আসসালামু আলাইকুম। ছোট ছোট 3 পিস মাংস দিয়ে খুব মজার একটি নাস্তার রেসিপি আজকে আমি শেয়ার করব। প্রথমে একটা বাটিতে আমি নিয়ে নিচ্ছি 1 চা চামচ ইস্ট আর 1 চা চামচ চিনি। এবার হালকা গরম পানি মিক্সড করে নিচ্ছি। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 2 চা চামচ গুঁড়া দুধ। ভালোভাবে মিক্সড করে নেওয়া হয়ে গেলে দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ। এখন এখানে আমি ময়দা অ্যাড করছি। ময়দাটা সবটা একসাথে দিবেন না, অল্প অল্প করে মিক্সড করতে হবে। আমি এখানে 2 কাপ ময়দা ইউজ করেছি। ময়দা মাখানো হয়ে গেলে এটাকে আমি আধা ঘন্টার জন্য রেস্টে রেখে দেব। এবার 3 পিস মাংসকে হাফ চা চামচ আদা বাটা, রসুন বাটা আর অল্প পানি, অল্প লবণ দিয়ে এটাকে আমি ভালোভাবে সিদ্ধ করে নেব। পানিটা যখন শুকিয়ে যাবে এর মধ্যে আমি 2টা পেঁয়াজ কুচি দিয়ে দিব। আপনারা চাইলে পেঁয়াজ কুচি কাঁচাও ব্যবহার করতে পারেন। এখন এর মধ্যে আমি কিছু উপকরণ অ্যাড করে নেব। দিয়ে দিচ্ছি 2 চা চামচ মেয়োনিজ, হাফ চা চামচ গোলমরিচের গুঁড়া, হাফ চা চামচ শুকনো মরিচের গুঁড়ো। এখানে বলে দিচ্ছি যদি আপনারা ঝাল কম খান সেই ক্ষেত্রে এটা স্কিপ করবেন। দিয়ে দিচ্ছি 2টা কাঁচামরিচ কুচি, 1 টেবিল চামচ টমেটো সস। এবার সবগুলোকে মাখিয়ে নিলাম। এখন আগে থেকে মাখানো ময়দার ডোটা নিয়ে নিয়েছি। এর থেকে অর্ধেকটা নিয়ে আমি একটা রুটি বানিয়ে নিব। রুটি বানানো হয়ে গেলে আগে থেকে মিক্সড করে রাখা মাংসটার অর্ধেকটা আমি এই রুটির মধ্যে দিয়ে দিব। এখন এখানে আমি দিয়ে দিচ্ছি চিজ। চিজ দেওয়া হয়ে গেলে এটাকে আমি একটা রোলের মতো করে বানিয়ে নিব। দেখুন এইভাবেই আমি বাকি রুটিটা বানিয়ে নিব। এখন এই দুটোকেই আমি ভেজে নিচ্ছি। চুলার আঁচটা তখন অবশ্যই কম রাখতে হবে। অল্প আছে এটাকে আমি 10 থেকে 15 মিনিট ভেজে নিয়েছি। সব সাইডে যখন ভালোভাবে ভাজা হয়ে যাবে তখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ ঘি। ঘি দেওয়ার পরে আমি আরো কিছুক্ষণ ভেজে নিয়েছি। দেখুন আমার এটা বানানো হয়ে গিয়েছে। এটা খেতে খুবই টেস্টি। আপনারা বাসায় অবশ্যই ট্রাই করবেন। আর যদি আমার ভিডিওটি ভালো লাগে একটা লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন।